আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি এডুকেশন সাবজেক্টের উপরে। এডুকেশন সাবজেক্ট মেজর পেপার 7 সেমিস্টার 4। আজকে এডুকেশন সাবজেক্টের উপর কোন কোন প্রশ্নগুলো তোমাদের পেপার 7 থেকে পড়তে হবে মেজর পেপার, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখে নাও কী কী প্রশ্ন রেখেছি, ইউনিট ওয়াইজ একটু ডিসকাস করে দিচ্ছি। ইউনিট 1 থেকে এখান থেকে দেখতে হবে তোমাদের প্রথম প্রশ্নই দেখতে পাচ্ছ, সেটা গাইডেন্সের উপর রেখেছি। গাইডেন্সের যত সমস্ত প্রশ্ন আছে সেখানে একটা প্রশ্ন আন্ডারে ঢুকিয়ে নিয়েছি। গাইডেন্স থেকে একটা প্রশ্ন অবশ্যই তোমাদের ভালো করে পড়তে হবে। সেখান থেকে যা যা কোয়েশ্চেন হয় আমি তৈরি করে দিয়েছি, তোমরা একবার দেখে নেবে। সেখানে গাইডেন্স কী, তার ক্যারেক্টারিস্টিক বা অবজেক্টিভস, তার ইম্পর্টেন্স, তার টাইপস এবং সব কিছু একটা প্রশ্ন আন্ডারেই ঢুকিয়ে দিয়েছি। তারপরে চলে যাও গাইডেন্সের পরে। অবভিয়াসলি সেখানে গাইডেন্সের বিভিন্ন প্রকার গাইডেন্স আছে, সেখান থেকে আমি দুটো গাইডেন্সের পার্ট রেখেছি। 7 রকমের গাইডেন্সের কথা আমরা জানি, তার মধ্যে প্রকারভেদ বলতে পারি না, এরকম গাইডেন্স আছে। তো সেখানে গাইডেন্সের মধ্যে ইন্ডিভিজুয়াল গাইডেন্স এবং গ্রুপ গাইডেন্সটা আমি রেখেছি। সেই ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ গাইডেন্সের মধ্যে যা যা প্রশ্ন, তাদের অ্যাডভান্টেজ বা ক্যারেক্টারিস্টিক্স, তাদের ডিসঅ্যাডভান্টেজ এবং দুটোর মধ্যে পার্থক্য, এই দুটো প্রশ্ন ইউনিট 1 থেকে রেখেছি। ভালো করে পড়ে নেবে, এখান থেকে কমন পড়ে যাবে। ইউনিট 2 থেকে এখানে আপাতত দেখতে পাচ্ছি 5টা প্রশ্ন। সেই 5টা প্রশ্ন দেখার চেষ্টা করবে, 2 মার্কসের জন্য হেল্প হবে। তার থেকে দুটো প্রশ্ন আমি ভালো করে পড়তে বলে দিচ্ছি। এই প্রথম প্রশ্নটা কাউন্সেলিং উপর রেখেছি, সেরকম গাইডেন্স যেরকম যা যা ছিল সেই কাউন্সেলিংও তা রেখেছি। কাকে বলে, বৈশিষ্ট্য, তারপরে তার ইম্পর্টেন্স যা যা হয় সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে আছে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং, গ্রুপ কাউন্সেলিং, সেখানে সিঙ্গেল করে কীভাবে করবে এবং দলগতভাবে কীভাবে, এই দুটো টপিকের উপরে একটা প্রশ্ন রেখেছি। ডিফারেন্সও রেখেছি তাদের মধ্যে। এই দুটো প্রশ্ন একটু ভালো করে দেখে নেবে। আর এক্সট্রাভাবে যেগুলো রেখেছি সেগুলো একবার দেখে নাও। সেখানে হচ্ছে গাইডেন্স এবং কাউন্সেলিংয়ের মধ্যে ডিফারেন্ট ভালো করে দেখবে এবং রিলেশন দেখবে। রিলেশন ডিফারেন্ট এগুলি একই রকম একটা প্রশ্নের আন্ডারও আসতে পারে, আমি আলাদা আলাদা করে দিয়েছি। আর লাস্ট দিয়েছি বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ কাউন্সেলিংয়ের যে অ্যাপ্রোচগুলি আছে সেই অ্যাপ্রোচগুলি দেখলে, অ্যাপ্রোচ টু কাউন্সেলিং, তারপরে মিনিং, ক্যারেক্টারিস্টিক্স, এগুলি একটু দেখে নিলে ইউনিট 2 থেকে তোমাদের কমন পড়ে যাবে। ইউনিট 3 থেকে রেখেছি গাইডেন্স সার্ভিস। গাইডেন্স সার্ভিসের উপরে একটা প্রশ্ন তৈরি করে নেবে, সেমভাবে কাকে বলে, বৈশিষ্ট্য যা যা হয়, ইম্পর্টেন্স, এগুলো দেখে নেবে। কম্পোনেন্টস অফ গাইডেন্স সার্ভিস, বিভিন্ন ধরনের কম্পোনেন্টস এবং কোয়ালিটিস অফ গুড কাউন্সিলার, গুড কাউন্সিলারের কিছু গুণাবলী বা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারি, সেগুলো দেখবে। তারপর 4 নাম্বার আছে রোল অফ হেড অফ দ্য ইনস্টিটিউট, প্যারেন্টস অ্যান্ড প্যারেন্টস। ইনস্টিটিউট মানে হেডমাস্টার হতে পারে বা ইনচার্জ যেই থাকে, মানে একটা ইনস্টিটিউটের যে হেড থাকে তার সম্বন্ধে এবং পিতামাতার সম্বন্ধে একটু আলোচনা করতে বলেছি। গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিংয়ের ক্ষেত্রে তাদের ভূমিকা সুন্দরভাবে করে নেবে। তারপরে চলে যাও ইউনিট 4-এ যাওয়ার আগে বলবো, যদি এই প্রশ্নগুলি আনসার তোমাদের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে, নয়তো বা এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করে এই প্রশ্নগুলির আনসার তোমরা পিডিএফ ফর্মে আমার কাছ থেকে নিতে পারো। একদম গুছিয়ে দিয়ে দেবো, ইউনিট 1 ধরে ইউনিট 2 এবং ইউনিট ওয়াইজ তোমরা একদম ঘরে বসে সুন্দরভাবে একটা পিডিএফ নোটস পেয়ে যাবে। তার জন্য কি করতে হবে, তার জন্য আমি দুটো পেপারে নোটস তোমাদের দিয়ে দেবো। তার জন্য তোমাকে দুটো পেপারের জন্য মাত্র 1,500 টাকা পেমেন্ট করতে হবে। এবার তোমার কাছে মনে হবে 1,500 টাকা অনেক বেশি, কারণ তুমি যে টিচারের কাছে পড়ছো উনিও সেমিস্টারে কত টাকা নিচ্ছে সেটা একবার দেখবে, দেখলেই বুঝতে পারো আমাদের অ্যামাউন্টটাকে আমরা বেশি রেখেছি কিনা। তারপরে দেখবে যে এই অ্যামাউন্টে তুমি যে নোটসটা পাচ্ছ হয়তো তোমার টিচার থেকেও অতটা ভালো নোটস পাওনি। না নিলে কীভাবে বুঝবে, তো নিলেই পরে বুঝবে তার আসলে নোটসের যে কোয়ালিটিটা সেটা কীরকম, সেটা তখন তুমি বুঝে যাবে। তাহলে চলো ইউনিট 4 নিয়ে কথা বলি। ইউনিট 4 থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে তোমাকে, সেটা হচ্ছে 1 নম্বরই দেখতে পাচ্ছি আমরা, সেখানে স্কুল গাইডেন্স প্রোগ্রাম, মানে স্কুল গাইডেন্স প্রোগ্রামের উপর তোমাদের সিলেবাস আছে, সেখান থেকে যা যা প্রশ্ন সেখানে দিয়ে দিয়েছি। আর নেক্সট যেটা রেখেছে সেখান থেকে নেক্সট আছে তোমাদের ভেরিয়াস টুলস অ্যান্ড টেকনিক্স কালেক্টিং ইনফরমেশান অফ পিউপিল। ছাত্রদের বিভিন্ন ধরনের যে তথ্য সংগ্রহ করব সেই রকমের সেরকম সরঞ্জাম বা কৌশলগুলি কী কী সেগুলি সম্বন্ধে পড়তে হবে। বেসিক ডাটা নেসেসারি ফর স্কুল গাইডেন্স প্রোগ্রাম, যে স্কুল নির্দেশনা কর্মসূচির জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্যগুলি কী কী সেগুলি পড়তে হবে। বাংলাগুলো নিচে দিয়ে দিয়েছি তোমাদের যাতে প্রশ্নটা বুঝতে সুবিধা হয়। তারপরে দিয়েছি গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং সেলস এডুকেশন ইনস্টিটিউট, স্পেশাল রেফারেন্স টু CWSN। CWSN কাদের বলি, যারা মানে আমাদের মতো সক্ষম নয়, তাদের কোনো না কোনো, যে আমরা আমাদের ভাষা বলি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, তাদেরকে আমরা নতুন ভাষায় এখন নাম দিয়েছি CWSN। তাদের জন্য কী রকম পরিষেবা থাকতে হবে সেই সম্বন্ধে একটু আলোচনা করতে বলেছি। তারপরে রেখেছি 5 নম্বর গাইডেন্স ইন দ্য স্টুডেন্ট রিলেশন টু হোম সেন্টার্ড অ্যান্ড স্কুল সেন্টার্ড, এবং
গৃহকেন্দ্রিক এবং বিদ্যালয় কেন্দ্রিকের সাথে সম্পর্কিত শিক্ষার্থীদের নির্দেশনা প্রয়োজনীয় আলোচনা করে এবং তাদের কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো আলোচনা করতে হবে। তাহলে এখান থেকে কিছু প্রশ্ন রেখেছি। এখান থেকে যদি ভালো করে পড়তে বলে টুলস টেক্সটটা ভালো করে পড়বে। এরপরে যে গাইডেন্স কাউন্সিলিং ক্ষেত্রে যে এডুকেশন অফ দ্য স্পেশাল CWSN এর প্রশ্নটা পড়তে পারো, আর লাস্ট 5 নাম্বার প্রশ্নটা পড়তে পারো। এই 3টা প্রশ্ন ভালো করে দেখলে তোমাদের আশা করি একটা কমন পড়ে যাবে। আর নোটস যদি তোমাদের কাছে গোছানো গাছানো না থাকে তাহলে তো বললাম কীভাবে নিতে পারবে, সেভাবে তোমরা আমাদের কাছ থেকে নোটসগুলো নিতে পারো। তাহলে ধন্যবাদ, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে।